দাবি উত্থাপন করেছে। সুতরাং যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোন নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে। ইতিমধ্যে না, সুতরাং আপনারা যদি এইভাবে জনগণকে অখুশি রেখে আপনারা মনে করেন যে আমাদের মতন করে আমরা সরকার চালাবো, তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে। আদিবাসী নাকি ক্ষুদ্র নিগোষ্ঠী নাকি পাহাড়ি নাকি বাংলাদেশি, এই বিতর্ক এই মুহূর্তে আমরা দেখতে চাই না। আমাদের সবার স্পষ্ট কথা, আমরা সবাই বাংলাদেশি। যে কেউ আন্দোলন করতে পারে, আন্দোলন দেখলেই ওই শেখ হাসিনার পুলিশের মতন ডক্টর ইউনূসের পুলিশ হামলা চালাবে, সেটি কিন্তু আমরা মেনে নিব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আপনারা দেখেছেন, সেখানে হামলা চালিয়েছে পুলিশ, কিভাবে নারী শিক্ষার্থীকে লাঠিপেটা করেছে। এদিকে আপনারা মানতে পারছেন? এটি মারা যায় না। আমরা বলবো তারা করতে পারবেন না। পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে। আমরা দেখেছি কিভাবে পুলিশ এবং র্যাবকে শেখ হাসিনা খনি বাহিনী বানিয়েছিল। সেই সকল খনি পুলিশ, র্যাব, বিজিবি সদস্য যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু আপনারা গ্রেপ্তার করেন নাই। যদি তাদেরকে আপনারা ছাড় দেন, এরাই কিন্তু আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনে এরকম লাঠিপেটা করতে করতে একজন নারী শিক্ষার্থী মারা গেল, একজন শিক্ষার্থী মারা গেল, তখন কিন্তু আবার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে, তখন কিন্তু আপনারা পরিবেশ শান্ত করতে পারবেন না। সুতরাং পুলিশরা বিজিবিকে জনগণের বন্ধু বানান এবং একই সাথে এই তিনটা বাহিনীর নাম পরিবর্তন করতে হবে। কারণ কি, ওদের হাতে রক্তের দাগ। এখন মানুষ পুলিশের নাম শুনলেই ভয় পায়, র্যাবের নাম শুনলেই ভাবে এইটা একটা কলঙ্কিত খুনি বাহিনী, বিজেপির নাম শুনলে ভাবে এরা আমার ভাইকে খুন করেছে। সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি রাখছে, পুলিশ, বিজেপি এবং র্যাবের পোশাক পরিবর্তন করতে হবে। একই সাথে হত্যা করেছে সেই সকল পুলিশ, র্যাব, বিজেপির সদস্যদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং একই সাথে যারা গণহত্যা চালিয়েছে ওদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলে সকলে শৃঙ্খলভাবে দাবি উত্থাপন করেছে। সুতরাং যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোন নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে। ইতিমধ্যে না, সুতরাং আপনারা যদি এইভাবে জনগণকে অখুশি রেখে আপনারা মনে করেন যে আমাদের মতন করে আমরা সরকার চালাবো, তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে। আদিবাসী নাকি ক্ষুদ্র নিগোষ্ঠী নাকি পাহাড়ি নাকি বাংলাদেশি, এই বিতর্ক এই মুহূর্তে আমরা দেখতে চাই না। আমাদের সবার স্পষ্ট কথা, আমরা সবাই বাংলাদেশি। যে কেউ আন্দোলন করতে পারে, আন্দোলন দেখলেই ওই শেখ হাসিনার পুলিশের মতন ডক্টর ইউনূসের পুলিশ হামলা চালাবে, সেটি কিন্তু আমরা মেনে নিব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আপনারা দেখেছেন, সেখানে হামলা চালিয়েছে পুলিশ, কিভাবে নারী শিক্ষার্থীকে লাঠিপেটা করেছে। এদিকে আপনারা মানতে পারছেন? এটি মারা যায় না। আমরা বলবো তারা করতে পারবেন না। পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে। আমরা দেখেছি কিভাবে পুলিশ এবং র্যাবকে শেখ হাসিনা খনি বাহিনী বানিয়েছিল। সেই সকল খনি পুলিশ, র্যাব, বিজিবি সদস্য যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু আপনারা গ্রেপ্তার করেন নাই। যদি তাদেরকে আপনারা ছাড় দেন, এরাই কিন্তু আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনে এইরকম লাঠিপেটা করতে করতে একজন নারী শিক্ষার্থী মারা গেল, একজন শিক্ষার্থী মারা গেল, তখন কিন্তু আবার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে,
তখন কিন্তু আপনারা পরিবেশ শান্ত করতে পারবেন না। সুতরাং পুলিশরা বিজিবিকে জনগণের বন্ধু বলুন এবং একই সাথে এই তিনটা বাহিনীর নাম পরিবর্তন করতে হবে। কারণ কি, ওদের হাতে রক্তের দাগ। এখন মানুষ পুলিশের নাম শুনলেই ভয় পায়, র্যাবের নাম শুনলেই ভাবে এইটা একটা কলঙ্কিত খুনি বাহিনী, বিজেপির নাম শুনলেই ভাবে এরা আমার ভাইকে খুন করেছে। সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি রাখছে, পুলিশ, বিজেপি এবং র্যাবের পোশাক পরিবর্তন করতে হবে। একই সাথে হত্যা করেছে সেই সকল পুলিশ, র্যাব, বিজেপির সদস্যদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং একই সাথে যারা গণহত্যা চালিয়েছে ওদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলে সকলে শৃঙ্খলভাবে